এখানে জিনিসটা হলো যে আমি ইম্পোর্ট করছি, নিয়ম অনুসারে কাগজপত্র সাবমিট করব, তারা ত্রুটিগুলি চেক করে তারা আমাকে লিখিত জানাবে যে এই তোমার ত্রুটি আছে, তখন আমি ওই ত্রুটিগুলি দিয়ে দিব। এটি হলো নিয়ম। তার পরবর্তীকালে তারা আমাকে ইয়া করে দিবে, অ্যাসেসমেন্ট নোটিশ দিয়ে দেবে, আমি পেমেন্ট করে দেবো। তো আমার সমস্ত কাগজপত্র ওকে, আমার কোনো ত্রুটি ধরতে পারে নাই। এখন আমাকে তারা এটা দিতেছে না, না দিয়া মালটা না কইরা আমাকে গুড়ছায় আর আমার ড্যামারাস খাওয়ায়। তো এটা তো আমি ড্যামারাস মানতে তো রাজি না। হয়তো বুঝ দিতে পারেন ড্যামারাস খাইতে হবে, আপনি কোনটা নিবেন? হ্যাঁ, তো আমি কোনোটাই নিতে রাজি না। তো অলরেডি আমি ড্যামারাস খাইতেছি, বুঝছেন? তো এখানে আমি দুদুকে ইনফর্ম করছি, দুদু আসছে, দেখছে, চেক করছে, এবং দুদুকের সামনে সিএনএফ 10 বার ফোন করছে, কথাবার্তি হয়েছে, তারা দেখছে। আমাকে নিয়ে গেছেন সিএনএফ, আমি বলছি সিএনএফ হাতে টাকা দিব না, এবং আমি আপনার বিশ্বাস করি না যে ওনারা টাকা চাইছে। তখন সিএনএফ এখানে আমার ইম্পোর্টার আইতে বলে না, ইম্পোর্টার আইটা ভালো বেশি, তাহলে একটু বেশি নেওয়া যাবে, আপনি যে কম দেবেন না ইম্পোর্টারতে বেশি নেওয়া যাবে, এটা আর ভালো বেশি, ওরা আইতে বলেন। তো রবিবারের থেকে বলতেছে যে ইম্পোর্টার নাই কেন, আর আসেন, হ্যাঁ না হলে ছাড়তাম না। তো একটা সিগনেচার আটকে রাখছে, তো আমিও আসি না, ওরও ছাড়ে না। তো এখানে আসছি, আসার পর আমাকে স্বাগতম দিয়া নিয়ে গেছে ওনার কাছে। ওনা আমার কানে কানে কইতাছে যে এটা পরিষ্কার দেখবেন, ওনারা তো আমি চিনি না, ওনায় আমার চিনে না। তো কানে কানে আমালে কি কথা বলে রেখো, কানে কানে কইতাছে যে এটা তো জানেন এর ভিতরে প্রত্যেকে এটা দিয়ে যেতে হয়, আর এটা তো আমরা একাও খাবো না যে আপনি 2-1000 টাকা দিয়ে চলে যাবে, এটা তো টপ লেভেল পর্যন্ত এটা ভাগাভাগি হয়, বুঝলেন? তো এটা নিয়ে আমি কিন্তু আমারও এলছি তো শুরু দেখে তো শুরু এটা 50,000 টাকা নিচে মিনিমাম এটা হবে না, কিন্তু আপনার শুরু দেখে আমরা 30,000 টাকা একটা সেটেল করে দিছি। এটা আপনার ডকুমেন্ট ত্রুটির জন্য না, এটা সিস্টেম, এটা দিতে হয়। এই একবারে দিনে আমার কানে কানে কইতাছে, আমি কইতে কি করতাম, মানে এটা দিতেই হবে, আনতে 30,000 টাকা আমি আনছি, আর বেশি দিতে পারবো না। তখন এই টাকাটা নিতে কি করে আজকে মারতেছে না, হাতে কাঁধে পেন দিয়ে না, ওই যে আমার ফিওন আছে, ফিওনের কাছে আমি না, ফিওনের কাছে আমি দিতাম না, নিলে আপনার হাতুই নিতেই, আমি দিলে আপনি নিলে অসুবিধা কি? কেন যদি বৈধ থাকে, আপনার নেওয়ার যদি ইখতিয়ার থাকে, তো এর সমস্যা কি? হ্যাঁ, কই দিতে বলে কয়ে না, আমি কই তাহলে আমি টাকাও দিতাম না, তাহলে আমি জায়গা আমার মালটা ছেড়ে দিন, তাহলে আর বেশি ভালো। এসে এক পর্যায়ে আপনার ইয়াতে যেটা এই টেবিলে রাখতে যা, তারপরে কইতাছে যে ওর তো মানাই তালাম না, তো এইটা নিয়ে আপনি আমার ফিওনের কাছে দেন। আমি সিএনএফ খবরদার, আপনি টাকা নিতে টাচ দিবেন, আর ভালো হইব না, আপনি টাকা নিতে টাচ দিব না। ওই কি করবে, ওই আমার ফেরতটা দেখ, আর না হয় ওই কোথায় নিব সে করুক। হ্যাঁ, তারপরে তার ফিওনটা ডাকছে, ডাকা কইছে টাকা নিয়ে লুকাও। তো ওই বাড়িতে নাইয়া টাকাটা নিয়ে যেতেছে, দুদুকে দেখছে যে তুই টাকা কইলে যাস, তো থাক, এই লইলে দুজনে ধরছে এখানে, আরো হইলো এটার দুজনে করছে। আর হইলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাছে বারবার আমি কইছি যে ওনার কাছে যান, ওনার কাছে বিচার দেন, কিন্তু ইয়া গেছে কি না গেছে আমি জানি না। সিএনএফ অনেক সমস্ত মিলি বলে এগুলি করবে, বিচার দিবেন কার কাছে? একজন ভুক্তভোগী উনি আমাদের কাছে কমপ্লেন করে যে সুলকান 7B শাখার সহকারী রাজস্ব আরও এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনাদের কাছে ঘুষ দাবি করে একটা ফাইল ছাড়ানোর বিষয়ে। তো সেক্ষেত্রে আমরা কমিশনের পারমিশন নেই যে এরকম একটা ঘুষ দাবি করছে, আমরা কি হাতে নাতে ধরবো কিনা। তো কমিশনের পারমিশন পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা ফোর্স নিয়ে আসি কাস্টমস হাউসে। এখানে এসে হচ্ছে যে রাজীব রায় এবং তার সহকারী মাইনুদ্দিন, এই দুজনকে আমরা টাকা পয়সা নিয়ে হাতে নাতে ধরার পরে আমরা কমিশনারের সামনে গিয়ে আমরা যাবতীয় কাজ করি, জব্দ তালিকা মোতাবেক যাবতীয় কাগজপত্র দিতে স্বাক্ষর করে আমরা আসামিদেরকে নিয়ে আমরা দুদক জেলা কার্যালয় চট্টগ্রামে চলে গেছি। এরপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আচ্ছা, উনি হচ্ছে রাজীব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা। উনি শুল্কায়ন 7B শাখার আছেন এবং ওনার সহকারী আছেন মাইনুদ্দিন। ওনার যে ওনার নামে যে যা ঘুষ কালেক্ট করে, তো
তো আমরা সেটা অডিটোরিয়াম, কাস্টমারদের অডিটোরিয়ামে, যেখানে কাস্টমসের মেলা হয়, আপনারা জানেন কাস্টম মেলা হচ্ছে, সেখানে ওনারা এই আমাদের যে ভুক্তভোগী থেকে সরাসরি যখন টাকাটা নেয় তখন আমরা ওত পেতে থাকি, আমরা ওই আমাদের ইনভেন্টরিকৃত টাকা সমেত তাদেরকে জব্দ করি।